হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। এখন চলে আসছি হলো আল ওয়াকরা। আল ওয়াকরা যে পাবলিক বিচটা আছে এইখানটায়, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সবাই মিলে গোসল করতে যাবো এই সমুদ্র সৈকতে। আর ভাইয়ারা কিন্তু এখন সবাই ফটো তুলতে ব্যস্ত। কি অবস্থা, কেমন লাগতেছে? এই তো ভালো লাগতেছে, অনেক সুন্দর। এই জায়গায় কি এরা গাইছিলা? না না, এই প্রথম লাইফে। ওয়াকরার যে বিচটা এটা কিন্তু অনেক বড়। এটার মধ্যে কিছু ভাগ আছে। এটা সম্ভবত ব্যাচেলার এরিয়া, আর ওই দিকটা হলো ফ্যামিলি এরিয়া। সমুদ্র সৈকতে আসার সবচেয়ে একটা অনুভব কিন্তু যে গোসল করা, আর এই গোসল করতে কিন্তু এই জায়গায় চলে আসছি। সমুদ্র সৈকতের কাছে চলে আসছি, আর যারা এখানে আসছে ঘুরতে সবাই কিন্তু গোসল করতেছে। কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। আরো যারা লোক ছিল কাউরে কিন্তু খুঁজে পাইতেছি না, কে কোন দিকে গেছে। এখন নামতে ইচ্ছা করতেছে পানির ভিতর। তো যে অবস্থা আছি, যে শার্ট প্যান্ট কোন জায়গায় রাখা যে যাবো। কি ভাই, কি অবস্থা, কেমন আছে? সৈকতের কিন্তু একদম এইখানটা চলে আসছি, আর এখানে যারা আছে সবাই কিন্তু গোসল করতে যে যার মতো চলে গেছে। এখন কিন্তু এই জায়গা আছি, কাউকে খুঁজে পাইতেছি না। আমার সাথে প্রায় 30 জনের মতো লোক ছিল। এখন কোথায় গেছে, কোন দিকে আছে, ওইদিকে খুঁজে আসলাম। এখন সামনের দিক যাইতেছি, কারণ একসাথে গোসল করা হইলো মজাই আলাদা। তাদের জন্য ওয়েট করতেছিলাম আমি, এখন তারাই হারিয়ে গেছে। আর এই জায়গার কিন্তু পানি অনেক কমে গেছে। এতক্ষণ ধরে এইদিক ওইদিক খুঁজতেছি, কিন্তু কাউকে পাই নাই। এই যে অনেকক্ষণ পর একটা ব্যক্তিরে পাইছি, এই যে তমিজ বাইরে। আর সবাই কিন্তু এই জায়গায় সবাই আছে। মাত্র 3 জন লোক, আর আমরা 2 জন 5 জন, আর বাকি সবাই উদাও। এখনো খুঁজে পাইতেছি না। গেছে কোথায় সবাই? গোসল করতে নামবে না? গোসল করার কোনো পজিশন আছে, ওই ভিতরে যাওয়া লাগবে। যাক তা থাইন, আড়াই দেন না, ফল দিন। এখন সামনের দিক যাই। এখানে ঘুরতেছি, আর একটা জিনিস ফলো করলাম যে জোয়ারের পানি সম্ভবত বাড়তেছে। এইদিকে সব পানিগুলো আস্তে আস্তে আসতেছে। আর অনেক খোঁজাখুঁজি পর কিন্তু আমাদের আরও ভাইয়ারা আছে, তাদেরকে পাইছি। তারা এই জায়গায় ছবি তোলা ব্যস্ত। এখন কিন্তু গোসল করতে নামবো, আর এখন মূলত ড্রেস চেঞ্জ করা লাগবে। তারপরে এর উদ্দেশ্য সমুদ্রের দিক। এখন কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলছি, আর আমরা কয়েকজন মিলে এখন যাব সমুদ্রের মাঝে গোসল করতে। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। সমুদ্রের মাঝে যাইতেছি গোসল করার জন্য, কিন্তু এই জায়গায় হাঁটতে অনেক অসুবিধা হইতেছে। এক হলো মূলত পাথর, আর দ্বিতীয়ত এই জায়গায় শামুক ভাঙ্গা। যদি একটু ভুলবশত হয়ে যায় তাহলে কিন্তু বাঁকাইটা যাওয়ার চান্স থাকে। বিচ কিন্তু ওই জায়গা, আর এই পর্যন্ত কিন্তু হাইটটা আসছি। পানি কতটুক জানেন? এই আমার হাঁটু পর্যন্ত, এত কম পানি। এখনো যাইতে ওইদিকে সময় লাগবে, কারণ আরো মানুষজন যারা আছে একদম শেষ প্রান্ত ওই জায়গাটায়। আর ওইদিকে এখন যাইতেছি। জায়গা পানি দেখায় কিন্তু খুব কম, কিন্তু অলরেডি কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে। আর আপনারা যারা আসবেন ঘুরতে, অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন। কাতারের পাবলিক আল ওয়াকরা যে বিচটা। শুধু যাইতেছি একদম বিচ থেকে প্রায় অনেক দূরে চলে আসছি। আর এই জায়গা কিন্তু সাঁতার কাটা শুরু করছে। এই পর্যন্ত কিন্তু পানি। আসলে সমুদ্রের মাঝে এইভাবে সাঁতার কাটা অনেক মজাই আলাদা। এখন যে জায়গাটা আছি এই জায়গাটা ভালো পরিমাণ পানি আছে। এখন আস্তে আস্তে আরো ওইদিকে যাব। এই জায়গায় কিন্তু এখন সবাই আনন্দ করতেছি। বিচ কিন্তু একদম ওই দূরে, ওই জায়গা থেকে এই জায়গা আসছি। আর এইটা মূলত কিন্তু আরব সাগর। সাগরে যদি ভেসে যাই এই সুন্দর মুহূর্তে, কাটানো দিন গলি ভোলা কি যায়। অনেক ভালো লাগতেছে, কিন্তু এই জায়গার পানিটা
বাংলাদেশের যে কক্সবাজার পানিটা আছে এটা থেকে মারাত্মক লবণাক্ত। এর আগে কক্সবাজার যখন গোসল করছি আর এই জায়গার যেই সমুদ্রের দুটো পানি অনেক ভিন্ন। এই জায়গার পানিটা আর কি নুনটা বেশি হয়। আমি একাই এই দিকে আছি, সবাই আরও ওই পাশে। সামনে যাব, যদি আসছি সাগরে সাঁতার না কাটি তাহলে কি হবে? যখন ডুব দেই পরবর্তীতে আমি চোখ খুলে তাকাবো, তাকানো যায় না, অনেক লবণ রাখতে পানি। সাবধান হাঁটাচলা করেন। মা, আমিও মাত্র একটা পাথরে আঘাত পাইছি পায়ে, কারণ এই জায়গার নিচে পাথর বেশি, দূরে ছিল না, দূরে ছিল বালি। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সূর্য অস্ত চলে গেছে। এখন ধীরে ধীরে যাইতেছি বিচের দিক। এতক্ষণ ধরে হাঁটতেছি, তারপরে কিন্তু এখনো বিচের দ্বারা যাইতে পারি নাই, এত দূরে চলে গেছিলাম। এখনো কিন্তু বিচটা অনেক দূরে, আর অলরেডি কিন্তু সেই হাঁটু সমান পানি পর্যন্ত আসছি। কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি যে বিচটা আছে কাছাকাছি। এই জায়গায় কিন্তু তখন প্রথমেই বলছিলাম ভিডিওর কারণে যে পানি আসতেছে, আর এখন কিন্তু এই যে দেখা যাচ্ছে যে একদম যে বালু আছে বালু পর্যন্ত চলে গেছে জোয়ারের পানি। আর এর আগে কিন্তু এই পর্যন্ত ছিল পানিটা। যত সময় যাবে ততই পানি বাড়বে রাতের জোয়ারে। অবশেষে কিন্তু গোসল করলাম, অনেক এনজয় করলাম আজকে। আর এখন কিন্তু রাত হয়ে গেছে। এই জায়গা মূলত 24 ঘন্টাই খোলা, কেউ রাত্রে গোসল করে, কেউ দিনে করে, যে যার মতো। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।